চালের বাজারে বর্তমান দাম দর ও সার্বিক পরিস্থিতির খবর আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি সাভারে নাজমুল হুদার কাছে। নাজমুল, সব ধরনের চালের দাম কেজিতে কত টাকা করে বৃদ্ধি পেয়েছে বলে জানতে পেরেছেন, জানাবেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং এখন কিন্তু ধান এবং চালের কোনো অভাব নেই এবং সংকটও নেই। আমরা যদি দেখাই যে চালের বাজার কিন্তু এখনও অস্থির এবং প্রতি কেজি চালে 7 থেকে 8 টাকা বেড়েছে। এবং এই যে বাজারে চাল আমরা যদি দেখাই যে কোনো ঘরেই কিন্তু আসলে আমনের মৌসুম এখন শেষ হয়নি, কিন্তু চালের মিলগুলোতে কিন্তু পাইকারি বাজারে কিংবা খুচরা বাজারে কোথাও কিন্তু চালের অভাব নেই, তবুও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। এবং আমরা যদি একটু দেখাই, এক সপ্তাহ আগেও কিন্তু চালের দাম কম ছিল। এখন আপনার যে চালের প্রতি কেজি 7 থেকে 8 টাকা বেড়েছে এবং যেই চাল আগে 74-75 টাকা বেচত, সেটা এখন 80 থেকে 85 টাকা সেই মিনিকেট চাউল বিক্রি করা হচ্ছে। এবং অন্য অন্য যেসব চাল রয়েছে সবগুলো চালেও কিন্তু, যেমন মানে চিকন চালের ক্ষেত্রে কিন্তু আরও 10 টাকা বেড়েছে বলা হচ্ছে। এবং আমরা যদি দেখাই যে এই যে চালের বাজারে প্রত্যেকটা দোকানেই কিন্তু চাল রয়েছে, প্রচুর চাল রয়েছে, তারপরেও কিন্তু যে এই যে ভরা মৌসুমে ধান চালের কোনো সংকট নেই, তারপরেও কিন্তু চালের দাম যেভাবে বেড়েছে, এই সিন্ডিকেটের মাধ্যমে আসলে বলা হচ্ছে যে চালের দাম আসলে বাড়িয়েছে এবং দিন দিন কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে চালের যে সিন্ডিকেট আলাদা। এবং আমি যদি আপনাদের দেখাই যে এই যে চাউল রয়েছে, সব ধরনের চাউলও কিন্তু এখানে রয়েছে। আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে চালের দাম আসলে কেমন বেড়েছে কেজিতে। আমি যদি কেজিতে বেড়েছে আপনার 1 থেকে 2 টাকা, 2 টাকা বেড়েছে কেজি থেকে। ওগুলা ছিল আগে করে 2-3 টাকা এরকমই বাড়ছে। হ্যাঁ, যেমনটি বলছেন, এখানকার সাধারণ মানুষ কিন্তু আসলে যারা চাল কিনতে এসেছে তারা বলছে যে কেজিতে কিন্তু 7 থেকে 8 টাকা বেড়েছে। এবং দোকানদাররা কিন্তু আসলে বলছে যে এই চালে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এখানে যে চাল রয়েছে, যে সব ধরনের চাউলও কিন্তু রয়েছে, চিকন চাল, নাদির চাল এবং মোটা স্বর্ণালী। যে এই যে চালের বাজারে কিন্তু আপনারা দেখছেন যে এখন পুরোপুরি অস্থির। এই ছিল চালের বাজারের সাভারের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, নয়নবুড়া জয়ের কাছে। জয়। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন চালের বাজার, তেমনিভাবে চট্টগ্রামেও চালের বাজার এখন ঊর্ধ্বগতি। আমরা দেখছি চালের কোনো কমতি নেই। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, চালের দাম কিন্তু এখনো পর্যন্ত কমেনি, সরবরাহের কোনো কমতি নেই। কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে চাল যেমনটা চট্টগ্রামের বাজারে সরবরাহ বেড়েছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখছি চালের বাজারে যে চট্টগ্রামে যে উৎপাদন হয়েছে, কৃষকের হাত ধরে যে ধানগুলো এসছে, সেই ধান থেকে চাল উৎপাদন করে কিন্তু বাজারে সরবরাহ করা হয়েছে। তো একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে চাল সাজিয়ে রাখা হয়েছে। তবে এই দোকানে আমরা যেখানে আছি, এখানে 70 টাকা 65 টাকার নিচে তেমন চাল নেই, যেহেতু চালের দাম ঊর্ধ্বগতি। তবে 50 টাকার নিচে, একেবারে সর্বনিম্ন চাল 50 টাকার নিচে বাজারে চাল নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যারা নির্ময়ের মানুষ, তারা খুব কষ্টের মধ্যে আছেন। তারা বলছেন যে অন্তত চালের দাম, যেখানে ভরা মৌসুম চলছে, আমন ধান কাটা হয়ে গেছে, এখন ধান থেকে চাল উৎপাদন শুরু হয়েছে, ঠিক এই সময়টার মধ্যে কিন্তু আমরা দেখছি চালের দাম হু হু করে বাড়া। এটা কিন্তু খুব একটা দুঃখজনক বলে তারা মনে করছেন। বাজার মনিটরিং যারা করছেন, তারা উত্তরবঙ্গে যেখানে সবচেয়ে বেশি চাল সরবরাহ করা হয়, যেখান থেকে চাল সরবরাহ করা হয়, সেই জায়গাগুলো, মোকামগুলো যদি একটু মনিটরিং করা যায়, তাহলে চট্টগ্রামে যে চালের সিন্ডিকেট যারা আছে, তারাও কিন্তু সিন্ডিকেট করার সেই সুযোগটা থাকবে না বলে তারা মনে করছেন। আমরা পাহাড়তলি বাজারগুলো যেমনটা দেখেছি, সেখানেও চালের সরবরাহ বেড়েছে। একই সাথে চালপট্টি চাকতাইও আমরা গেছি, সেখানেও কিন্তু চালের কোনো কমতি আমরা দেখিনি। তবে চালের সরবরাহ যেমনটা বাড়ছে, তেমনিভাবে যদি চালের দামটা যদি একটু কমতো, তাহলে অনেকটা সহজ হতো। একই সাথে আমদানি চালও কিন্তু বাজারে আসতে শুরু করেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসের কাছে। জয় এবং নাজমুল, আপনাদেরকে ধন্যবাদ।